নেতাৰ মুখত বিধায়িকাৰ বিৰুদ্ধে ৰাইজৰ মাজত কটু মন্তব্য। নন্দিতা দাস অকৰ্মণীয় বিধায়িকা। নন্দিতা দাসে চিনি নাপায় সমষ্টিৰ চাৰিসীমা। যোৱাকালি দলত্যাগী নেতা ছাদ্দাম হুছেইনৰ মুখত বকুৰ বিধায়িকা নন্দিতা দাসৰ বিৰুদ্ধে কৰিলে ৰাইজৰ মাজত কটু মন্তব্য। কংগ্ৰেছ দলৰ পৰা টিকট নোপোৱাত আঞ্চলিক দলৰ পৰা টিকট লৈ মানুহৰ মাজত বিভ্ৰান্তিকৰ মন্তব্য কৰি আৱেগ ঢালি দিয়াৰ চেষ্টা এজন কাউন্সিলৰ পদৰ প্ৰাৰ্থী ছাদ্দাম হুছেইনৰ। উল্লেখ্য যে যোৱা ৰবিবাৰ দিনা ৰাতি দক্ষিণ কামৰূপ জিলাৰ ২৭ নং চমুৰীয়া সমষ্টিৰ ১ নং মালিবাৰীত AIUDF দলৰ পৰা এখন নিৰ্বাচনী সভাৰ আয়োজন কৰিছিল। উক্ত সভাত এইজন দলত্যাগী নেতা অৰ্থাৎ কাউন্সিলৰ পদৰ প্ৰাৰ্থী ছাদ্দাম হুছেইনে কংগ্ৰেছ দলৰ পৰা টিকট নিদিয়াত বিধায়িকাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক মন্তব্য আগবঢ়ায়। সদায় বিধায়িকা নন্দিতা দাসৰ পিছে পিছে থকা ছাদ্দাম হুছেইনে ৰাইজৰ আগত কয়, বিধায়িকা নন্দিতা দাস এগৰাকী অসমৰ ভিতৰত অকৰ্মণীয় বিধায়িকা। তেখেতে এতিয়া সমষ্টিৰ বহুখিনি ঠাই চিনি নাপায় আদি বিভিন্ন ধৰণৰ মন্তব্যৰে ৰাইজক বিভ্ৰান্তি কৰাৰ চেষ্টা চলায়। নিৰ্বাচন আহিছে, যোগ্যতা অনুযায়ী সকলোৱে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়োৱাৰ অধিকাৰ আছে, কিন্তু ছাদ্দাম হুছেইনৰ এনে মন্তব্যই সাধাৰণ জনতাৰ মাজত প্ৰশ্ন তুলিছে। এতিয়া ৰাইজে কাক ভোট প্ৰদান কৰি শেষ হাঁহি মাৰিবলৈ দিয়ে সেয়াহে হ'ব লক্ষণীয়। গাঁও পঞ্চায়েতে তোমার কাউন্সিলর বানানো হবে, তো ওই আশায় আমি ঘুরছিলাম। তবে ওনার লোকে যে ঘুরছি আমি, ওনার কিছু কর্মকাণ্ড যেটা নাকি খুবই আমার অসন্তুষ্ট করছে। যেমন নাকি আমাদের সমষ্টিতে বক সমষ্টি, আপনারা জানেন সবচেয়ে যদি অকর্মণ্য বিধায়িকা আছে আসামের বুকে এই নন্দিতা দাস আছে। পুরো একটা কামি করে নাই। আমি একদিন কইছিলাম বাইদেও লোন আমাদের অঞ্চলে বৌদিগুড়ি সিটিতে আমি যেহেতু ভোট খেলামো, আমি তো রাইজের সামনে ভোট চালার জন্য কয়েকদিন পরে আপনি ধামাপাড়া গ্রামে নন, দারপাড়া গ্রামে নন, গুদুনি গ্রামে নন, একটু রাইজের লগে দেখা করুন। বাইদেও কয় ধামাপাড়া, কোনটা ধামাপাড়া? ধামাপাড়া কোথেকে? তো আমি বড় সেজে গেলাম গা, ধামাপাড়া ছিল না এক সমষ্টিতে। রাস্তায় আমি ভাবলাম এ তো ধামাপাড়া শুনবো না, ১ নম্বর মালিবাড়ি কই, ১ নম্বর মালিবাড়ি বাইদেও ওই হুবালে নাকি, ওই হুবালে যাবো না লাগে এইবিলাক রাস্তা যাবো। তা আমি বেশি কিছুই বাহারি না। আমার বয়সটা ধামাপাড়া, জারপাড়া, গুদুনি, দক্ষিণ ডাকাসান, দক্ষিণ মন্দিরায় আনছি। আপনারা জানেন এই রাস্তাগুলোর কি অবস্থা। আজকে আমি ক্যাম্পিং এ যাই, একটু বৃষ্টি হইলে ক্যাম্পিং এ যাই হারি না। রাস্তাগুলোর কি পরিস্থিতি আমাকে মেলে এই রাস্তাগুলো কোনোদিন কাম করে নাই। কেবলমাত্র এই সমষ্টিতে বিজনেস করবার চাল, বিজনেসের দোকান খুলে বৈশাল। আর এই বিজনেস আমরা এবার বন্ধ করার না করাইছে। কেমন টিকেট বেচার বিজনেস, এমন একটা টিকিট নাই যে ৫ লাখ ১০ লাখ টাকা বেচে নাই। কাউন্সিলরের হোক, জেলা পরিষদের হোক, এমনকি তলে তলে কি রাজনীতি করছে, একটা ওয়ার্ড মেম্বারের টিকিট ৩০,০০০ ৪০,০০০ টাকায় বিক্রি করে আমি সাপোর্ট দিলাম। নন্দিতা দাস পঞ্চায়েত হয়েছে রাজনীতি মুক্ত পঞ্চায়েত, পঞ্চায়েতি ব্যবস্থা রাজনীতি মুক্ত পঞ্চায়েত ব্যবস্থা। আপনি কিভাবে ওয়ার্ড মেম্বারে কংগ্রেসের থেকে সাপোর্ট দেন? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই ঘোষণা করছে পঞ্চায়েত ব্যবস্থা রাজনীতি মুক্ত। যার বেশি জনপ্রিয়তা, যারা বেশি ভালো মায়ের মানুষে তারে ভোট প্রদান করব। হয়তো আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদ তার হয়তো সীমা বহুত বড়, তার জন্য আমাকে দলীয় প্রতীক দিছে, কিন্তু পঞ্চায়েতে দলীয় প্রতীক জানাই। কিন্তু আপনারা জানেন এই থেকে বিক্রি করা দোকান আমরা এই বছর বন্ধ করুন রাইজে। তো সম্মানীয় আমাদের এই অঞ্চলের রাইজ, আমি হয়তো বেশি বলুন না, আমি
আমাদের মধ্যে উপস্থিত আছে, আপনারা জানেন সেনা সমষ্টির বিধায়ক আশরাফুল হোসেন, ওনার মুখে থেকে শুনুন আমরা, আমার তো সবাই চিনেনি। দয়া করে আপনারা এই অঞ্চলের একজন যুবক, আপনাকে সন্তান, কেউ ভাই, সবাই নিজে মিলে আমার তালা চাবির ছবিতে ভোট দিয়ে জয়যুক্ত করে এই অঞ্চলের কাম করার একটা সুযোগ দেন। আমি চাহিয়ে দিব এই অঞ্চলের কাম কিভাবে করুন লাগে ইনশাল্লাহ। আপনারা জানেন যাওয়া 5টা বছর কামাল নামের একজন কাউন্সিলর আছেন এই বগরিগুড়ি গাঁও পঞ্চায়েতে, আপনারা কোনোদিন তার মুখ পিটানি চাহেনি নেই, কাম তো দূরের কথা। কোনদিন দেখছেন এই অঞ্চলে বাড়া দিতে? আজকে এই কামালি তার ভাগ্নে হুসেন যে টিকে ডাইনা দিছে, আর গম্ভীর মাতাছে রাজনীতি আমাগো বংশধর। আরে রাজনীতি বংশধর না, টিকিট কিনে আনলেই যে রাইজে ভোট প্রদান করবো সেটা কথা না, ভোট প্রদান করে রাইজে প্রতিনিধি বানাবো। তো আমি বিনা পয়সায় টিকিট আনছি, এটাই প্রমাণ করে দিবেন কিনায় না টিকিট না বিনা পয়সার টিকিট ওজন ভারী হয়। তো আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আমাকে আর নূর আলম ভাইকে তালা চাবির ছবিতে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই অঞ্চলে হয়তো আপনাদের সহযোগিতার পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। এইটুকু করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় হিন্দ। চমৰীয়াৰ পৰা সাইফুল ইছলামৰ ৰিপৰ্ট, টাটা টাইম ডিজিটেল। ট্ৰাইডেণ্ট একাডেমীত বিজ্ঞান, বাণিজ্য অথবা কলা যি ক্ষেত্ৰই হওক, ট্ৰাইডেণ্ট একাডেমীয়ে শক্তিশালী একাডেমিক আধাৰৰ সৈতে ছাত্ৰ ছাত্ৰীক আত্মবিশ্বাস আৰু লক্ষ্যৰে আগবাঢ়ি যাবলৈ সহায় কৰে। বিজ্ঞান শাখাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে আছে JEE আৰু NEETৰ বিশেষ ক্লাছ আৰু এক্সক্লুচিভ ষ্টাডি মেটেৰিয়েল। বাণিজ্য শাখাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে উপলব্ধ CA ফাউণ্ডেশ্যনৰ বিশেষ কোচিং। বাণিজ্য আৰু কলা শাখাত আমি হিচাপ, বিজ্ঞান, ব্যৱসায়, অৰ্থনীতি আদি বিষয়ৰ মজবুত আধাৰ গঢ়ি তোলো। ভৰ্তিৰ বাবে ফোন বা হোৱাটছএপ কৰক 7578011234 অথবা 8812012304।